ভারতের রাজনীতিতে নতুন মোড়। তামিল হিরো থালাপতি বিজয় মোদির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। অবস্থান নিয়েছেন সরাসরি রাজনীতির দুই বড় সম্পর্কের বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে বললেন ফ্যাসিবাদী, আর তামিলনাড়ুর অন্যতম প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক দল ডিএমকে বললেন বিষাক্ত। ঘোষণা দিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্রিকাজাগাম এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয় বলেন, আমরা এমন একটি দল যারা কাউকে ভয় পায় না। টাকার রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড প্রভাব, এই পথ আমাদের নয়। তামিল জনগণের শক্তি আমাদের একমাত্র ভরসা। তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়। এনটি রামারাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে যুদ্ধপ্রস্তুতি নিয়ে নামছেন সুপারস্টার বিজয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, 21 আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় এই বার্তা দেন। হাজারো সমর্থকের সামনে বলেন, আমাদের আদর্শগত শত্রু বিজেপি, রাজনৈতিক শত্রু ডিএমকে, আপোষ নয়, ভয় নয়। তিনি স্পষ্ট করেন, তাদের দল টিভিকে কোনো জোটে যাবে না। বিজয় বলেন, আমরা এমন একটি দল যারা কাউকে ভয় পায় না। টাকার রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড প্রভাব, এই পথ আমাদের নয়। তামিল জনগণের শক্তি আমাদের একমাত্র ভরসা। বিজেপিকে ইঙ্গিত করে বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 পর্যন্ত পথ সহজ, কিন্তু মনে রাখবেন, পদ্মপাতায় যেমন জল থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। ডিএমকেও আক্রমণ করে হুঁশিয়ারি দিয়েছেন বিজয়। বলেন, দলটি জনগণের আস্থা হারিয়েছে, পরিবর্তনের সময় এখনই। ফিল্মি স্টাইলে তিনি ঘোষণা দেন, সিংহ সবসময় সিংহ, একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ হেরাল্ড।